আমার সবচেয়ে প্রিয় নায়ক হচ্ছে রুবেল এবং সবচেয়ে প্রিয় শিল্পী হচ্ছে এন্ড্রু কিশোর। এই দুজনের রয়েছে দারুণ মিল। নায়ক রুবেল অভিনীত প্রায় সব ছবিতেই রুবেলের লিপে তার গান দেখা যায়। রুবেল নায়ক আর এন্ড্রু কিশোরের কণ্ঠের গান তার লিপে যাবে না এমনটা ভাবা যায় না। এটা কাকতালীয়ভাবে হয়ে গেছে। সাথে গ্রেট মিউজিক ডাইরেক্টর আলম খানের সুর সঙ্গীতায়োজন হলে তো আর কোনো কথাই নেই। পর্যালোচনা করে দেখা গেছে 1986 সাল থেকে 2000 সালের আগ পর্যন্ত এই 15 বছরে মোট 8টি ছবিতে তার লিপে এন্ড্রু কিশোরের গান নেই। বাদবাকি সকল ছবিতেই রুবেলের গান তার লিপে গিয়েছিল। পরে 2001 সাল থেকে তিনি গান থেকে অনেকটা দূরে থাকায় আর নতুন নতুন মিউজিক ডাইরেক্টর আসায় রুবেলের লিপে এন্ড্রু কিশোরের গান উল্লেখযোগ্য হারে কমতে থাকে। এরপরও এন্ড্রু কিশোর যে কয়টি ছবিতে কণ্ঠ দিয়েছেন, যদি রুবেল সেই ছবির হিরো হতেন, সেই ছবিগুলোতে রুবেলের লিপে তার গান মাস্ট অবশ্যই থাকতো। যদিও এটা কাকতালীয়ভাবে হয়ে গেছে। আর রুবেলের দর্শকরাও রুবেলের লিপে এন্ড্রু কিশোরের গান না হলে স্বাচ্ছন্দ্যবোধ করতেন না। আলম খান এন্ড্রু কিশোর কিন্তু উস্তাদ শিষ্যের মতো। রুবেলের বেশিরভাগ ছবির সঙ্গীত পরিচালকই হলেন আলম খান। তাই হয়তো সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। রুবেলের লিপে তার যে গান যেভাবে মিলে যায় অন্য কোনো নায়কের সাথে এরকমভাবে মেলে না। এন্ড্রু কিশোর গাইলে মনে হয় রুবেলি লিপ মেলালে মনে হয় রুবেলি গাইতেছে। তবে অন্যান্য নায়করাও অন্যান্য শিল্পীরা গাইলেও সেটাও ম্যাচ হয়। তবে রুবেলের মতো এতটা উল্লেখযোগ্যভাবে হয় না। যেমন সলমান শাহের সাথে শিল্পী আগুনের গান অনেক বেশি, তার সাথে মেলেও বেশি। চিত্রনায়ক রিয়াজ এবং ফেরদৌস তাদের দুজনের কিন্তু আসিফ এবং মনির খানের কণ্ঠে গান বেশি। নায়ক রাজ রাজ্জাকের কথা যদি বলি, তার গান সবচেয়ে বেশি খুরশিদ আলম এবং মাহমুদ নবীর কণ্ঠের সাথে সবচেয়ে বেশি ম্যাচিং হয়। তার সাথে উল্লেখযোগ্যভাবে তাদের গানও রয়েছে। যেমন তারপরে মান্নার কথা যদি বলি, তাহলে মান্নার কথা বলতে গেলে মনির খান, আসিফ এ দুজনের সাথেই তার গানও প্রচুর আমরা দেখেছি। তো সব কিছু মিলিয়ে হচ্ছে এন্ড্রু কিশোর এবং রুবেলের সবচেয়ে বেশি মিল, আমরা সেটা খুব পছন্দ করতাম।